ধরেন আমি তো আর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে ব্যবসা করতে আসি নাই। এমনও আমি দেখছি যে অনেকে লিখছে উনি হয়তো ব্যবসার আড়ালে দেহ ব্যবসা করে। এটা যদি আমার জায়গায় একজন ধরেন সাধারণ একটা মার্কেটের একটা দোকানদার হইতো, এতগুলো নিউজ কি হইতো? ড্রাগসের ব্যবসা করতেছে না, ইলিগাল কোনো জিনিসের ব্যবসা করতেছে না, এটা একটা সিম্পল বলা যায়, তাই না? ইস্যু এরকম ইস্যু হতেই পারে, বাট সেটাকে হচ্ছে যে আপনার সমাধান করতে হবে। তো আমরা 2.5 লাখ টাকা জরিমানা দিয়েছি। একটা অভিযোগ যখন আসবে, অভিযোগটা মানে এটা অভিযোগ, এটা তো প্রমাণিত হওয়ার আগেই যদি মানুষজন এরকম মানে ভিউজের জন্য, যেহেতু আমিও একটু পরিচিত মুখ, ভিউজের জন্য এরকম ধরেন যে রসালো বা আকর্ষণীয় এরকম বা ভিউ বাড়ানোর জন্য এই ধরনের টাইটেল দিয়ে যে সংবাদ প্রকাশ করা, এটা আসলে মানে ঠিক কতটুকু যোগ্য আসলে আমি জানি না। উনি যেটা করেছিল, উনি খুবই ভালো একজন কাস্টমার, ওনার সাথে আমার আজকে দেখা হয়েছে, কথা হয়েছে। তো উনি ফার্স্ট যে কমপ্লেনটা করেছিল সেটা হচ্ছে আমাদের পেজে। তো আমাদের পেজে কমপ্লেনটা করার পরে নর্মালি আমাদের পেজে যত কমপ্লেন পায় সলভ করে। তো ওনার কমপ্লেনটা দেখা গেল যে মডারেটর ডিল করেছে, মানে আমাদের পেজের মেসেজের উত্তরগুলো তো আর আমি দিই না, আমাদের ধরেন যে 50 জনের মতো মডারেটর শুধু ওরা রিপ্লাইয়ের কাজ করে, কারণ একটা পেজ মেনটেন্যান্সের জন্য তো হ্যাঁ। তো ওরা এটা তো আমাকে ইনফর্ম করে নাই। ডেফিনেটলি এটা যদি আমার চোখে পড়তো, নিশ্চয়ই আমি চাইতাম না যে আমার কোম্পানির রেপুটেশন খারাপ হোক। মানে আমার স্টাফের উচিত ছিল এটাকে তখনই সলভ করে দেওয়া, বাট তারা এটা গায়ে লাগায় নাই। ধরেন মানে যেটা হয় আর কি, এখন ধরেন একটা কোম্পানিতে যত মানুষে কাজ করুক, একটা স্টাফ যদি ভুল করে সেই দায়ভারটা কিন্তু কোম্পানির বা কোম্পানির মালিকের উপর পড়তায়। তো ওরা যেহেতু রেসপন্স করেনি, উনি একজন শিক্ষিত মহিলা, উনি একজন অ্যাডভোকেট, উনি অনেক ওয়েল এডুকেটেড। তো উনি বিষয়টা নিয়ে উনি ভোক্তা অধিকারে অনলাইনে একটা কমপ্লেন করেছে। তো কমপ্লেন করার পরে ভোক্তা অধিকার থেকে আবার হচ্ছে যে দেখেন আমাদেরকে চিঠি দিয়েছে। সো চিঠিটা দিয়েছে, উনি প্রোডাক্টটা কিনেছিল অনলাইন থেকে, কিন্তু চিঠিটা দিয়েছে ওনারা আমাদের গুলশান পুলিশ প্লাজা শোরুমে। তো চিঠিটা আসার পরে এখানে আবার এটা রিসিভ করছে হচ্ছে আমার সেলসম্যান। এটা গত 22 তারিখে নাকি ওনারা চিঠিটা পাঠিয়েছে, কিন্তু সেলসম্যান রিসিভ করছে, ও একটা খাম আসছে, ওটা ওইভাবে ও ফালায় রাখছে। ও এটার কোনো গুরুত্বই বুঝে নেই। সেলসম্যান ওটা মনে করেন ফালায় মানে রেখে দিছে ও ড্রয়ারে, ভাবছে ম্যাডামরা হয়তো বলবো। তো ও পরবর্তী সময় বলছে ম্যাডাম আমি ভুলে গেছিলাম। ভুলে গিয়ে তো এখন এই সমস্যা যেটা হয়েছে যে ওটার একটা শুনানির ডেট দিয়েছিল ওনারা। তো যেখানে আমি তো চিঠি সম্পর্কে কিছু জানি না, সেখানে শুনানির ডেটে আমি কীভাবে অ্যাটেন্ড করবো বা আমার স্টাফ কীভাবে অ্যাটেন্ড করবে? নয়তো আমি যদি জানতাম নিশ্চয়ই আমার কোনো স্টাফকে আমি পাঠাতাম। নয়তো এতটুকু নলেজ বা এতটুকু তো আমরা জানি যে আমরা কেউ আইনের বাইরে না। ভোক্তা অধিকার থেকে চিঠি এসছে, মাস্ট বি আমাকে শুনানিতে অ্যাটেন্ড করতে হবে। এখন আমি তো আর এখানে কোনো মানে ড্রাগসের ব্যবসা করতেছি না, ইলিগাল কোনো জিনিসের ব্যবসা করতেছি না, এটা একটা সিম্পল বলা যায়, তাই না? ইস্যু এরকম ইস্যু হতেই পারে, বাট সেটাকে হচ্ছে যে আপনার সমাধান করতে হবে। সেলসম্যান গেছে কাবরায়, ওকে বলবে। আমি গেছিলাম রাজশাহী। তো যেহেতু আমি রাজশাহী গেছি, আমি কিন্তু সকালে চেক ইনও দিচ্ছি আমার পেজে যে আমি গেছি রাজশাহী, আমার পেজে চেক ইনও দিচ্ছি আমি রাজশাহীতে। তো সেক্ষেত্রে আসলে সেলসম্যান তো আর একজন এত বড় অফিসারের সাথে ও তো উনি ঘাবড়ায়, ও কী কথা বলবে? তো ওনারা যেহেতু পায় নাই কাউকে, ওনারা ডকুমেন্টেশন চাইছে, ওনারা দোকানটা সাময়িক সময়ের জন্য বন্ধ করে গেছে, যে ঠিক আছে আপনারা পরে আমাদের অফিসে আসেন, এটা সমাধান করে তারপরে আপনারা আসেন। তা ওনাদের অফিসে আমি ভাবলাম যে যেহেতু আমার আর এই ধরনের একটা পরিস্থিতির শিকার আমি জীবনের প্রথমবার হয়েছে, আমারও নিজেরও অনেক কিছু জানার দরকার আছে, শেখার দরকার আছে, বা ওনাদের থেকে সাজেশন নেওয়ার দরকার আছে। আমি নিজেই গিয়েছি আজকে, এবং যিনি আমাদের ক্রেতা ছিলেন উনিও এসেছে, এবং ওনাকে নিয়ে আমি একটা লাইভও করেছি। দেখেন আমার থেকে উনি বেশি আপসেট, কারণ আমাকে নিয়ে মানুষ এত এত রসালো নিউজ, এত এত বাজে কথা, আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, আমাকে ফ্রড বলা, এটা সেটা বলা, উনি নিজেও অনেক মানে এটা নিয়ে কষ্ট পেয়েছেন। যেহেতু আমাদের স্টাফের ফল্ট, এটা কোনো অস্বীকার করার কোনো উপায় নেই, আমরা সেটার জন্য জরিমানাও পে করেছি, এবং আমি নিজেই বলছি যে ইয়াস এটা আমারও কিছু শেখার দরকার আছে। আমি তো ধরেন আমি তো আর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে ব্যবসা করতে আসি নেই, তাই না? আমরা করতে করতে শিখছি। কত টাকা জরিমানা দিলেন? আমরা 2টা ধারাতে জরিমানা দিয়েছি। তো আমরা 2.5 লাখ টাকা জরিমানা দিয়েছি। একবারও ভোক্তা অধিকারের অফিসাররা কি, আপনারা যে দেখছেন ওনাদের বক্তব্য, একবারও কি বলছে যে উনি গুলিস্তানের ড্রেস পাকিস্তান বলে? ওনারা বলছে যে অভিযোগ পাওয়া গেছে যে যিনি ক্রেতা তিনি অভিযোগ করেছেন, ক্রেতার কাছে মনে হয়েছে যে এই ড্রেসটা হয়তো বা মানে ক্রেতাও লিখছে যে আমার কাছে ড্রেসটা মানে ওই মামলার কাগজটাও আছে, মানে অভিযোগের কাগজটা, তাই অভিযোগের কাগজটা এখানে না, অভিযোগের কাগজও ওটা আছে, যে উনি বলেছে যে একটু বের করে দেখান সেলাইটা বাঁকাতারা ছিল। এটা দেখে আমার মনে হয়েছে যে এটা মানে অরিজিনাল না। হ্যাঁ, এটার সারাংশটা এটাই যে ওনার কাছে দেখে মনে হয়েছে যে এটা অরিজিনাল। হ্যাঁ, এখন এটা মানে ওনার কাছে সেটা মনে হতে পারে, একজন ক্রেতার, সব ক্রেতা যে স্যাটিসফাইড হবে বা সবার কাছে যে সব কিছু মনে হয়। আর আমরাও মানে এখন
ভোক্তা অধিকারের ছাড়ারা কিন্তু কিছু বলে নাই, বা গুলিস্তানের প্রোডাক্ট বা ক্রেতা নিজেও গুলিস্তানের প্রোডাক্ট বলে নাই। এটা যদি আমার জায়গায় একজন ধরেন সাধারণ একটা মার্কেটের একটা দোকানদার হইতো, এতগুলো নিউজ কি হইতো? জীবনে হইতো না। শুধুমাত্র আমি সোশ্যাল মিডিয়ায় অনেক স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি দেখে অনেকে হয়তো পছন্দ করে না আমাকে, আবার অনেকে অনেক পছন্দ করে, অনেকে আমার আইডল মনে করে। সো একটা জিনিস আমাকে একজনের ভালো নাই লাগতে পারে, তার জন্য আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা বা আরও অনেক নোংরা নোংরা কমেন্ট, নোংরা নোংরা আপনি হয়তো দেখেছেন নোংরা নোংরা ভাষা মানুষ ইউজ করে। সো এমনও আমি দেখছি যে অনেকে লিখছে উনি হয়তো ব্যবসার আড়ালে দেহ ব্যবসা করে। একটা মানুষের যদি এতগুলো শোরুম চালায়, এতগুলো মানুষের চাকরি দিয়ে বেতন দেয়, একটা মানুষের কি দেহ ব্যবসা করার কোনো দরকার আছে বলে আপনি মনে করেন? ভাইয়া, আমাদের যারা ফেসবুক তো সবাই ইউজ করে, তার লেখার লিমিটেশন কতটুকু, তার বলার লিমিটেশন কতটুকু, সে হয়তো যা মন চাইতেছে লিখে দিতেছে, মুখে যা আসতেছে লিখে দিতেছে। মানুষের আসলে চিন্তা করে না। সে ভোক্তা অধিকার আসলো আর সাথে সাথে কিছু মানে গণমাধ্যম এইভাবে করে নিউজগুলো প্রচার করলো, প্রতারণা হ্যান ত্যান অনেক কিছু লিখে। এটা আসলে স্বাভাবিকভাবে আমার ইমেজের জন্য একটু মানে আমার জন্য খুবই বিব্রতিকর। আমার তো ইন্টেনশন খারাপ না। আমি আমার জায়গা থেকে আপনি দেখছেন আমি আমার জায়গা থেকে স্পষ্ট এবং স্বচ্ছতার আনসার দিয়েছি। সেক্ষেত্রে আমি কখনোই বলবো না যে না আমার কোম্পানি কখনো ভুল করে না, আমার স্টাফ কখনো ভুল করে না। ডেফিনেটলি ভাই, এখানে এতগুলো মানুষ কাজ করে, 250 মানুষ থেকে যদি একটা মানুষও ভুল করে, সে ভুলের দায়ভার কার? আমি যেহেতু কোম্পানির মালিক। সো এটা অস্বীকার করার কোনো মানে উপায় নেই। সো অবশ্যই কোনো ভুল হলে সে ভুলের দায়ভার আমি নিব। তার মানে এই না যে আমার ইন্টেনশন খারাপ। ভুল এক জিনিস, অপরাধ এক জিনিস।